কাপ চা যদি হাজব্যান্ডের হাতে হয় সকালবেলা, আর সকালটাই ভালো হয়ে যায়। বিকজ সকালে ওটা কিছু করতে ইচ্ছে করে না, তখন কেউ যদি চাটা বানিয়ে দেয়, তো চায়ের সাথে আর নিউজ পেপারের সাথে। আপনাদের সবাইকে গুড মর্নিং। আমি এখন আছি আমার শাশুড়ি মার বাড়িতে। এখন বাজে পৌনে 10টা বাজতে 10 মিনিট। ওরা গেছে সব সুইমিং করতে, বিকজ আজকে আমার 3:10 ফ্লাইট। তো আজকে সকালবেলাটা ওরা ভাবলো যে সুইমিং করতে, দে আর জাস্ট লাভ ইট সুইমিং। তো আজকে ভাবলো যে সুইমিং করে নিই সকালবেলাটা, কিছু করার নেই। তো আর আমি বললাম আমাকেও যেতে বলেছিল, কিন্তু আমার সকালবেলা সুইমিং করতে যাওয়ার কোনো ইচ্ছা নেই, বিকজ বাইরে প্রচণ্ড রোদ। সো আমি যাইনি, ওরা গেছে ওর ড্যাডি। আমি ঘরের মধ্যে, বিকজ হায়দ্রাবাদে এত গরম, এত রোদ, বাড়ির মধ্যে চিল করছি, ভালো হয়েছে। এই দেখুন, এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, পুরানো কিছু অ্যালবাম আপনাদের সাথে শেয়ার করছি। এই বাড়িতে কিছু ফটো ছিল, এখানে আপনাদের সাথে আমি শেয়ার করছি। এটা আমার ভাসুর, আমার শ্বশুর মশাই, আমার যা। এটা কালোটা ড্রেস, আমি আর আমার হাজব্যান্ড। এটা আমার ভাসুর আর ভাসুরের ছেলে। এটা রিকি তিতলি, আমার দুষ্টু ছেলে মেয়ে। এটা আমার ভাসুরের ছেলে মেয়ে। এটা হচ্ছে অর্ণব আর অর্ণবের দাদা। আর এটা হচ্ছে আমার ফ্যামিলি। আর এটা তো আমি। মানুষ ভাবে এক, হয় আর এক। আমার আওয়াজ শুনে আর কথা শুনে বুঝতেই পারছেন যে মনটা ভালো নেই। আর এই রত্নাদ্বীপ থেকে ছেলে মেয়েকে প্রমিস করেছিলাম একটু ললিপপ আর ক্যান্ডি কিনে দেবো, তো নিয়ে নিয়েছি, চিপস নিয়ে নিয়েছি। এয়ারপোর্টে ফ্লাইট যদি ডিলে হয় ওরা কিছু খেতে পারবে। আর এই এখন যাচ্ছি, মন খারাপ তো আছে, বাড়ি ছেড়ে যাচ্ছি, বাট তার সাথে সাথে এটাও মনে হচ্ছে কিছু টক্সিক রিলেশনশিপ, কিছু টক্সিক প্লেস যেটাতে আপনি ডিপ্রেশনে চলে যাবেন, যেখানে থেকে আপনার পার্টনারের সাথে কমফোর্টেবল সম্পর্ক, রিলেশনশিপ আপনি রাখতে পারবেন না, এবং তার সাফার আপনার কিডসদেরও করতে হবে। সেখান থেকে চলে যাওয়াই ভালো। সেই রিলেশনশিপগুলো বার্ডেন হয়ে যায় লাইফে। বেরাও ভেবেছিলাম বাইরে, আজকে বৃহস্পতিবার বললে অর্ণবের চুলটাও কাটা হলো না, ওর মা বারণ করলো। আমি বৃহস্পতিবার না কাটাই ভালো, সেটা হয়নি। ভেবেছিলাম একটু ট্রেন্ডে যাব, মর্নিং বেকারি যাব, কিন্তু ফ্লাইটে বেরিয়ে যেতে হবে 1/2 আওয়ারে, তো তার জন্য সেটাও যাওয়া হলো না। তো আমরা পুরানো আমার বাড়ি থেকে জামা কাপড় নিতে গেছিলাম, সেগুলো নিয়ে এখন ফিরছি, আমার মায়ের বাড়ি ঢুকছি। এরপর এখান থেকে লাঞ্চ করে বেরিয়ে যাব। It's very tough, very tough. এই কয়েক ঘন্টা আমি এখন ভাবি কলকাতা যাওয়ার ডিসিশন, শিফট করার ডিসিশন আমার কতটা ঠিক ছিল, বিকজ বড় বাড়ি, বড় গাড়ি, বড় জায়গা, সেটাই সুখে সবসময় ইম্পর্টেন্স হয় না, প্রাধান্য হয় না। প্রাধান্য হয় আপনি কোন মানুষদের সাথে আছেন, কোথায় আছেন, এবং সেখানে আপনি কতটা হ্যাপি আছেন। তো যার জন্য
এখন মনে হয় এই জায়গাটা ছাড়া ডিসিশন আমার একদম ঠিকই হয়েছে। এয়ারপোর্টে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন এয়ারপোর্টের রাস্তায় যাচ্ছি, এয়ারপোর্টের রাস্তা। টাইমটা দেখো না কত হয়েছে। মোটামুটি সামান্য 3 দিনের জন্য আসার জন্য এতগুলো লাগেজ অলরেডি হয়ে গেছে। পিঠে ব্যাগ, কাঁধে একটা ব্যাগ, আর এই যে এখন সিকিউরিটি চেক করবো, কারণ এত হয়েছে। বোর্ডিং পাস, ক্যামেরা তুলো, এ তুলো। So this is airport. We are in airport now. Indigo flight. এখন কত লাইন পড়বে জানি না। বোর্ডিং পাস এখানে নিয়ে নেবে অন্য। তুমি দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। ড্যাডি আসুক, কোনো লাইন নেই কিছু। কি অবস্থা, বুঝলে? এখানে দাঁড়াও না। কি অবস্থা, আমরা কোনো রকমে জাস্ট এমনি নর্মাল এতেই চলে এলাম। সকালে গেছিলাম আমাদের পুরানো বাড়িতে, সেখানে গিয়ে সমস্ত নিয়ে এলাম। ওখানেই টাইম চলে গেল, আর কোথাও বেরাতে পারিনি। তো অন্য প্রচণ্ড টেনশন করছিল যে কীরকম কিউ হবে, বাট এখনও টাইম আছে, 3:10, আর এরকম রাশ নেই, তো হয়ে যাবে। এই যে দেখুন, এখানে সেরকম কিছু রাশ নেই। আমরা যেদিন এসেছিলাম হায়দ্রাবাদে প্রচণ্ড ভিড় ছিল। ব্যাগ ড্রপ হচ্ছে এখানে, তো ব্যাগগুলো যেগুলো দেওয়া হবে। ধর ঠিক করে, ধরতে পারবি? এখানে 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 এখানে। তো এখানে সিকিউরিটি চেক হয়ে যাচ্ছে, আর মোটামুটি আমাদের সিকিউরিটি চেক আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এবার আমার আর তিতলির হয়ে গেছে। তিতলি দেখ, চলে এসছি ভেতরের দিকে। আর এখানে শপার স্টপ। চল সিলেক্টেড দিকটা। আজকে বেশ এয়ারপোর্ট ফাঁকা ফাঁকা। জ্যাক অ্যান্ড জোন্স ফেভারিট ব্র্যান্ড। আর বিউটি, যাদের আপনারা কসমেটিক নিতে চান নিতে পারেন। চল, অ্যালমন্ড হাউসও ভালো, করাচিও আছে, যেটা ভালো লাগবে সেখান থেকে নিয়ে নেবো। ভালো হয়েছে, আমাকে আর যেতে হলো না, আমি এখানেই পেয়ে যাবো। চলো, দেখি কি কি আছে। এদিকে সুইটও আছে, সব ড্রাই ফ্রুটস, লাড্ডু লাড্ডু। দাঁড়া, এদিকে এখানে বুন্দি লাড্ডু, মতিচুর লাড্ডু, এখানে বিস্কিট, ফেমাস বিস্কিট। तितली हाथ दे ना, तितली तितली हाथ दे ना। 3 फ्रूट भी दे दे। জাফর ভাই ফ্রুট দাও 3। একটা হচ্ছে এইটা আর এইটা। কি সুন্দর সুন্দর চাবি, রিংগুলো দেখুন, কি রিং। এগুলো 1000-এর মধ্যে আই থিঙ্ক হয়ে যাবে।
এখন কাজু কাটলি নিয়ে নিলাম। দেখুন এখানে ফ্যাব ইন্ডিয়া কৃষ্ণা পাল জুয়েলার্স, এখানেকার ফেমাস হায়দ্রাবাদের, যেটা আপনি এখানে দেখতে পাবেন পার্লের যত সুন্দর সুন্দর সেট। এটা একটা টার্কির খুব ফেমাস সুইটস। আমাদের যে কুরমার বলি সিবাইতে এটা তৈরি। বিউটিফুল বিউটিফুল বাকলাভা। মেয়েদের সুইটগুলো ভীষণ সুন্দর খেতে হয়, ভীষণ মিষ্টি টাইপের, মাছ কস্টলি হয় এগুলো, ভীষণ ইয়ামি খেতে হয়। চলে এসছি ইন্ডিগো, দাঁড়িয়ে আছে। চলুন, হায়দ্রাবাদের যাত্রা হয়ে গেল, ব্যাক টু কলকাতা, মাই হোম। অন্যবেন আমাদের 4 জনেরই আলাদা সিট পড়েছিল, কিন্তু আমি এখানে 3 জনে এক্সচেঞ্জ করেছি। তো এখন আমরা 3 জন একসাথেই বসেছি। আর অর্ণবের সিট পড়েছে 25E-তে, অনেক আগেও বসেছে। আর বাচ্চাদেরও আলাদা পড়েছিল। এরকম কখনো হয়নি, সব আলাদা আলাদা সিট, বাট ইটস টাইম ইজ হ্যাপেন। বাট ডোন্ট ওয়ারি, আমাকে হেল্পও করেছে, এরা অনেক সিট এক্সচেঞ্জ করে দিয়েছে। এয়ার হোস্টেসরা কিছু করেনি, প্যাসেঞ্জারদের বলে কি রিকোয়েস্ট করা হয়েছে। আমি নিয়ে নিয়েছি এখানে KFC, কিছু ফ্রাইস, কোল্ড ড্রিঙ্কস, বাচ্চারা যাতে স্ন্যাক্স ওটা খেতে পারেনি ঠিক করে বাড়িতে। আর এখানে বাড়ির জন্য সুইটস তো নিয়ে নিয়েছি। আর রিকি এখানে ম্যাগাজিন পড়তে শুরু করেছে। উইন্ডো সিট পড়েছে, ভালো, বাচ্চারা সবসময় উইন্ডো সিট ভালোবাসে। মা থাকে কলকাতার অন্য জায়গায়, কিন্তু মায়েরও মন আছে, খালি মনে হচ্ছে মা ভাবছে কখন আমার মেয়ে বাড়িতে আসবে, কখন আমরা ফিরবো। তো মায়ের অলরেডি কল করা হয়ে গেছে, কালকেও অনেকবার কল করেছে, আজকেও কল হয়ে গেছে। তো বাড়ির মেয়ে বাড়ি যতক্ষণ আসছে মায়েরও একটা এক্সাইটি থাকে, তো সেই আর কি। আর এখন আজকে মানে শুরু হয়ে যাচ্ছে ফাইনাল কলে। আমি গেছি প্লেনে, এটা মানে অনেক দিন পরে হয়েছে, মানে ফাইনাল কলে। বিফোর টাইমে আমরা পৌঁছে, কিন্তু আজ ফাইনাল কলে ঢুকেছি। ইটস ভেরি রিস্কি। তো ফাইনালি অ্যানাউন্সমেন্ট করছে, আমি যাচ্ছি আপনাদের সাথে কলকাতায় গিয়ে দেখা হচ্ছে। পৌঁছে যাই, তারপরে কলকাতায় গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। নিয়ে নিয়েছি ক্যাশিও, এখানে হচ্ছে ক্যাশিও, এটা হচ্ছে তিতলির খুবই ফেভারিট নাটস ক্যাশিও, এটা মোটামুটি। আর এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, আর এখানে ফুড সার্ভ করছে ওরা। এখন ওখানে অন্য বলেছে 25D-তে, আর আমরা হচ্ছে এখানে সল্টেড কাজু হচ্ছে আমাদের, তো হচ্ছে খুব ফেভারিট। হায়দ্রাবাদ এয়ারপোর্টের একটা জিনিস ভালো, যে আপনাকে বাইরে বেরোতে হচ্ছে না, এয়ারপোর্টের ভেতরের মধ্যেই ট্যাক্সির সুবিধা আছে, আর যার ফলে বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে হাঁটতে কোনো অসুবিধা নেই। আর একদম বাইরে লাগেজ নিয়ে বেরাতে রাস্তা ক্রস করো, এদিক থেকে অপোজিটে প্রিপেড ট্যাক্সি, একটা জায়গায় গেলাম সেখানে বললো ট্যাক্সি নেই, আরও কতটা হেঁটে তারপর এবারে এইদিকে আসতে হলো, অনেক প্রবলেম। চলে এসেছি বাড়িতে অনেকক্ষণ আসার পর। এখানে রিকি তিতলি হোমওয়ার্ক করছে, কালকে স্কুল যেতে হবে, হোমওয়ার্ক করা ছাড়া উপায় নেই। ঠাকুরকে এসে ঘর মুছে নিলাম, পুরো ঘর বাসি ছিল, মুছে ঠাকুরকে এখানে জল মিষ্টি দিলাম, পুজো দিলাম।
এবার টিফিন বানাবো, রাতে ডিনার বানাবো। তো এসে 1 কাপ আগে চা খেলাম স্নান টান করে। মানেই হচ্ছে কাজ, আর যখন কিচেনে ঘরে আসা মানেই হচ্ছে মেয়েদের যে প্রধান স্থান। আমি জানি না সব মেয়েদের কথা, বাট আমার তো প্রধান কাজ হচ্ছে কিচেনে আসা। তো এসেই কাজে লেগে পড়েছি। আর কালকে হচ্ছে ফ্রাইডে, তো স্কুল ডে। তো আমার স্কুলের রাতে ডিনার তৈরি করা, সকালে স্কুলের টিফিন তৈরি করা, বিকজ আমাকে ভোর 5টার সময় উঠতে হয়। আর ওদের ডট 6:55-এ 7 o'clock-এর মধ্যে বাস চলে আসে। তো আমি সেই টাইমটা পাই না যে আমাকে সকালে টিফিন তৈরি করবো, তারপরে করবো। তো আমাকে অলমোস্ট টিফিন বানিয়ে রাখতে হয়। তো আজকে এত টায়ার্ড লাগছে, গা হাত পা এত ব্যথা করছে, কিন্তু রেস্ট নেওয়ার কোনো জায়গা নেই, আমাকে করতেই হবে। তো এই জন্য এখন বানিয়ে ফেলেছি রাতের ডিনার এবং টিফিন, এবং ঘর পুরো লিটারেলি পুরো স্ম্যাশ। ওয়াশিং মেশিনে জামা কাপড়ও দেওয়ার আছে, অনেকেই জামা কাপড় জমে গেছে, সমস্ত গোছানোর ব্যাপার আছে। আর কালকে ওদের স্কুলেও আমাকে যেতে হবে, কারণ কি ওদের স্কুলে থেকে ট্র্যাক স্যুট বা যে বাকি ইউনিফর্মগুলো দেয়নি, সেগুলো কালকে কালেক্ট করতে হবে। আর সময় পেলে তিতলি বার্থডে গিফটটাও নিতে হবে, বিকজ ব্যাক টু ব্যাক সমস্ত কিছু একসাথে পড়ে গেছে। আর সেই জন্য আমাকে দেখিয়ে এদিকে আমার মেড আসেনি এতদিন ধরে। কালকে মেডের কাজ করাটা ভীষণ জরুরি, ভীষণ জরুরি। আমি কোনো রকমের ঘরটা আজকে ক্লিন করছি, বাট কালকে মেডে এসে ডিপ ক্লিন করা, কুকিংয়েরও ওকে দায়িত্ব দেওয়া আছে, ওরও করা উচিত। কিন্তু কাল সকালে বেরাবো, এটা স্কুল চলে গেলে কখন আসবো জানি না। তো দেখা যাক কি হয়। তো আপাতত দেখুন আমি কি। এখানে হয়ে গেছে একটা, এই যে এটা বলতে পারেন মানে সব মানে সুজি দিয়ে আর আটা দিয়ে আর ডিম দিয়ে, এটা একটা রুটি টাইপেরই, প্যানকেক টাইপেরই বলা যায়। এই যে এটা ওদের ডিনার, আর এইটা হচ্ছে ওদের টিফিন। কালকে টিফিনের জন্য এটা বানিয়েছি, নুডলস। এটাই আমার মনে হলো যে হবে, যাই হোক এটা বানালাম। আর এটা হচ্ছে সাবুদানার খিচুড়ি। আমার অন্নবেদান, আমার গরমের সময় না ভাত খেতে ইচ্ছা করছে, না রুটি খেতে ইচ্ছা করছে। তো এরকমভাবে সাবুদানার খিচুড়ি, আর ঘিয়ের ভীষণ সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। তো এই সাবুদানা খিচুড়ি আর কারি পাতা ঘি মিলিয়ে একটা ভীষণ সুন্দর, এইটা ভীষণ হেভি, সব সবজি টবজি দিয়ে সাবুদানা খিচুড়িটা করা। তো এইভাবেই আজকে আসার পর 1 কাপ চা খেয়েছি বলেই চলছি, উইদাউট চা আমার শরীর চলছিল না। যাই হোক, যখন নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে। আর আপনাদের সাথে আর কিছু শেয়ার করার আজকের মতো নেই, কারণ আমার এই কাজ করতে করতে অনেক টাইম চলে যাবে। তো আপনাদের সাথে মানে আমার খুব ভাল লাগে আমার ইউটিউবে নিজের লাইফস্টাইল, নিজের খুবই সামান্য আমার গণ্ডি, আমার কোনো বাইরের কোনো সেরকম গণ্ডি নেই, বাইরে যাওয়ার বা সেরকম কিছু লাক্সারি দেখানোর, শো আপ করার এরকম কিছুই নেই। ডেইলি লাইফের কিছু জিনিস আমার যেগুলো ভালো লাগে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি, ভালো লাগে। আর আমি ডেইলি ব্লগও দিই না, মাঝে মাঝে যখন আমার মন চায়, আমার ভালো লাগে, সেরকমই আপনাদের সাথে শেয়ার করি। বিকজ মন খারাপ অবস্থায় ব্লগ দিতে আমার ভালো লাগে না। সবসময় মনে করি পজিটিভ থাকা নিজেকে যেমন খুবই দরকার, অন্য কেউ পজিটিভ দেওয়াটাও খুব জরুরি, যাতে আপনার ভিডিও দেখে তারও ভালো লাগে। তো আমি এই সামান্য হায়দ্রাবাদের ট্রিপে যেরকমইভাবে আনন্দের সাথে ভালো লাগার সাথে কাটালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার কোনো একটা নতুন ব্লগে আপনাদের সাথে নিশ্চয়ই দেখা করব।